ফিশ ফ্রাই তো আমরা অনেকভাবেই বানিয়ে থাকি, তবে একবার এইভাবে ফিশ ফ্রাইটা বানিয়ে দেখবেন। ওপরটা একদম মুচমুচে হবে আর ভেতরটা একদম নরম। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে বড় সাইজের কাতলা মাছের দুটো পেটি নিয়েছি। আপনারা বড় সাইজের যে কোনো মাছ নিতে পারেন, যেমন রুই বা ভেটকি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখন মাছটাকে প্রথমে আমরা ম্যারিনেট করে নেব। দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ এখানে আমি দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো বড় চামচের 1 চামচ পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে সব কিছু মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে মাছটাই কিন্তু ম্যারিনেট করতে হবে। তবে এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে 1 চামচ টক দই। তো এর মধ্যে আমি টক দইটাও এখন দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে আমরা মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য মাছটাকে ম্যারিনেট করে নেব। খুবই দুর্দান্ত হয় এই ফিশ ফ্রাইটা, আর খুব চটজলদি তৈরিও হয়ে যায়। অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখবেন। আর এই ফিশ ফ্রাইটা বানানোর জন্য কোনো রকম ব্রেড ক্রাম্বসেরও কিন্তু দরকার পড়ে না। সমস্ত ঘরোয়া উপকরণে আপনারা খুবই সুস্বাদু এই ফিশ ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। তো আমি মোটামুটি 3 ঘন্টার মতো মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমরা ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। ভাজার জন্য আমরা এখানে মাছের গায়ের প্রলেপটা দেবো হচ্ছে মুসুরির ডাল দিয়ে। মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়ে রোদে একবার শুকিয়ে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো এটাই আমরা মাছের গায়ে প্রলেপ দেবো। এই মুসুরির ডাল দিয়েই কিন্তু খুব সুন্দর মুচমুচে ফিশ ফ্রাই আমাদের তৈরি হয়ে যাবে। আর এক্সট্রা কিচ্ছু অ্যাড করতে হবে না, না ময়দা, না ব্রেড ক্রাম্বস, কিচ্ছু না। তো ভালো করে মুসুরির ডালটা আমি এইভাবে মাছের গায়ে দেখতেই পাচ্ছেন একটা মোটা স্তর দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি দুটো ফিশ ফ্রাই রেডি করে নিচ্ছি। তারপর আমরা গরম তেলে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রলেপ হয়ে গেছে মাছের গায়ে। তো এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন গরম তেলের মধ্যে ফিশ ফ্রাইগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ফিশ ফ্রাইগুলোকে আমাদের ভেজে নিতে হবে, একদম সোনালি রং করে। একটা সাইড হয়ে গেছে, তো পাল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। অবশ্যই এইভাবে একবার ফিশ ফ্রাই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর দেখতেই পেলেন সমস্ত উপকরণ কিন্তু খুব সহজেই বাড়িতেই পেয়ে যাবেন। তো এই যে আমাদের ফিশ ফ্রাই একদম রেডি হয়ে গেছে। কাসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন, বা গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।